অতিরিক্তভাবে বাচ্চাদের কি শাসন করছেন? অতিরিক্ত শাসন কিন্তু বাচ্চাদের একদম পছন্দের জিনিস নয়, সেটা কিন্তু আপনিও ভালো করে জানেন। তা সত্ত্বেও শাসন করছেন। কেন করছেন? ভাবছেন যে যদি ছেলেটা বিগড়ে যাচ্ছে, বেশি বেশি করে শাসন করি, যদি তাকে মানে আয়ত্তের মধ্যে আনা যায়। না, কোনোদিন না। বাচ্চাদেরকে শাসন করে কোনোদিন আয়ত্তের মধ্যে আনতে পারবেন না। বাচ্চাদের সাথে একটু বন্ধুত্ব সম্পর্ক তৈরি করুন। বাচ্চারা যেটা বলছে তাদের কথাকেও গুরুত্ব দিন, সবসময় গুরুত্ব দিন। সে কি বলতে চাইছে, সে কি পড়তে চাইছে, সে কোন টিচারটার কাছে পড়তে চাইছে, সবসময় নিজের মতটা তার উপরে চালিয়ে দেবেন না। একটু চেষ্টা করুন যে সে কি বলতে চাইছে সেটুকুনও বোঝার। যেদিন আপনি বুঝবেন তার কথা, সেদিন দেখবে সেও কিন্তু বুঝে যাচ্ছে আপনার কথা। আপনাকে কিন্তু তারপরে আর শাসনও করতে হচ্ছে না, আর পরিশ্রমটাও করতে হচ্ছে না। আপনি বলবেন দিদিভাই খুব জ্ঞান দিচ্ছে। না, জ্ঞান দিইনি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার ছেলে মেয়ে এবং দুজনই উভয়ই খুব বড়, তাই আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। শাসন করে যেটা হয় না, ভালোবেসে সেটা হয়। তাই অবশ্যই বাচ্চাদের উপর অতিরিক্ত শাসন করবেন না। যুগটা কিন্তু খুব খারাপ, অতিরিক্ত শাসন একদম করবেন না। একটু ভালোবেসে বুঝিয়ে দেখুন, অবশ্যই তারা নিজেদেরকে পরিবর্তন করবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটু বন্ধুদের মাঝে শেয়ার করুন। আমি এরকম নিত্য নতুন প্রতিদিন টিপস নিয়ে আসবো। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যতটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মোটিভেশনটা ততটাই বাড়বে আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে। কারণ টিনেজ বয়সে বাচ্চাদেরকে কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই আমি দেবো মোটিভেশন আপনাদের। আপনাদের যদি হেল্প হয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে আসছি নতুন একটা টপিক নিয়ে। আর আপনাদেরকে বলবো, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান। অবশ্যই সেই বিষয়ের ভিডিও নিয়েও আমি আসবো। কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। এবং সাবস্ক্রাইবটা প্লিজ একটু করে দেবেন।